নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের একটি মুখরোচক রেসিপি ডালপুরির রেসিপি করে দেখাবো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ডালপুরি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটা আমি সারা রাত ভিজিয়ে নিয়েছি নর্মাল জলে। এখন ডালটা আমি একটা পেস্ট বানিয়ে নিব। তার জন্য আমি ডালটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 4 চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, একবারে অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন একটা ননস্টিক কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ফোড়নে দিয়েছি 4 চামচের হাফ চামচ সাদা গোটা জিরে, 4 চামচের হাফ চামচ কালো জিরে। এখন ফোড়নটা আমি ভেজে নিব। দেখুন আমি ফোড়নটা ভেজে নিয়েছি। আমার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা ডালটা 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ডালের পুরটা তৈরি করে নেব। নুন কিন্তু আমি আগে দিয়েছি, এখানে নুন ডাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অনবরত নেড়ে চেড়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি এখন ডালের পুরটা তৈরি করে নেব। দেখুন আমার এই ডাল মিশ্রণটা নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে এসছে। আমি নেড়ে চেড়ে আর একটু শুকনো করে নেব। অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। যতক্ষণে ডালটা ঝুরঝুরে না হচ্ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে এইভাবে রান্না করতে থাকবো। দেখুন আমার ডালপুরি বানানোর জন্য ডালের পুরটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা জর্জরা হয়েছে। এরকম জর্জরা করে পুরটা তৈরি করে নিতে হবে। না পুরটা যদি এরকম জর্জরা সুন্দর করে বানানো না হয় তাহলে পুরিটা বেলার সময় বেরিয়ে যাবে। এরকম শুকনো জর্জরা করে বানিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রে ঢেলে দিচ্ছি, ঠান্ডা করে নেব পুরোপুরি। ডালপুরি বানানোর জন্য এখন আমি ময়দাটা ময়ান দিয়ে নেব। তার জন্য 4 চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন আমি ময়দাটা ময়ান করার জন্য 3 টেবিল চামচ সাদা তেল। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। দেখুন আমি ময়দাটা ময়ান করে নিয়েছি। আমি 1 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে নিয়েছি। দেখুন আমি হাত দিয়ে চাপ দিলে একটু দলার মতো পাকিয়ে যাচ্ছে। এখন বুঝতে হবে যে আমার ময়দাটা ভালো করে ময়ান করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন আমি ডালপুরি বানানোর জন্য ময়দাটা মেখে নিয়েছি, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। দেখুন এক এক করে আমি লেচিগুলি সব কেটে নিচ্ছি। দেখুন আমি একটা বাটির মতন বানিয়ে নিচ্ছি। এখন আমি ডালের পুরটা লেচির ভিতরে দিয়ে দিচ্ছি। বেশি পুর দেবেন না, তাহলে বেলার সময় ফেটে যেতে পারে। এখন আমি মুখটা চারপাশ থেকে ভালো করে মুড়িয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন সবগুলি লেচির ভিতরে আমি ডালের পুর ভরে নিয়েছি। এখন আমি বেলে নিব। দেখুন আমি একটা বেলে নিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন আমার কিন্তু ডালের পুর বেরিয়ে যাচ্ছে না, হালকা হাতে এরকম বেলে নিতে হবে।
দেখুন আমি এখন ডাল পুরিটা ভেজে নিব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। হ্যাঁ, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন আমার ডাল পুরিটা ফুলে উঠেছে, বলের মতো ফুলে উঠেছে। আমি দুটো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আমি ডাল পুরিটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। ডাল পুরি কিন্তু একটু লাল লালই হয়। দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে, আমি তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। আমি দ্বিতীয়টা বেলে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো বেলে ভেজে নেব। হালকা হাতে বেলে নিতে হবে, নাহলে ভিতরে পুরটা বেরিয়ে যাবে। আমার দ্বিতীয়টা বেলা হয়ে গেছে, এখন ভেজে নেব। দেখুন আমার দ্বিতীয় পুরিটাও ফুলে গেছে, ডাল পুরিটা ফুলে গেছে, তার মানে আমার ময়ানটাও ভালো হয়েছে। এখন আমি দুটোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন বলের মতো হয়ে গেছে। তেলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডাল পুরি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।